বোলপুরের বিজেপি প্রার্থী নিয়ে ক্ষুব্ধ অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অনুপম হাজরা। ফেসবুকে তিনি লিখেছেন, জেতা সিটে দুর্বল প্রার্থী, শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল ধরতেও পারবেন না, আপনি তখন ব্যস্ত জীবনের ঝুঁকি নিয়ে পার্টি হয়ে দেওয়াল লিখতে। ফেসবুক পোস্টে লিখলেন অনুপম হাজরা। গতকালই বাংলার 20 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির এবং বোলপুর আসনে প্রিয়া সাহাকে প্রার্থী করে বিজেপি। এবং এরপরই অনুপম হাজরার এই পোস্ট। বোলপুরে বিজেপি প্রার্থী নিয়ে ক্ষুব্ধ অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অনুপম হাজরা। ফেসবুকে তিনি লিখেছেন যে জেতা সিটে দুর্বল প্রার্থী, শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল ধরতেও পারবেন না, আপনি তখন ব্যস্ত জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে। ফেসবুক পোস্টে লিখলেন অনুপম হাজরা। গতকালই বাংলার 20টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। বোলপুর আসনে প্রিয়া সাহাকে প্রার্থী করে বিজেপি। তিনি লিখেছেন, জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম শান্তনু সেনের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। দেখুন, যার কথা বলছেন তিনি জীবনে প্রথমবার এবং জানি না শেষবার কিনা সাংসদ হয়েছিলেন মমতা ব্যানার্জির বদান্যতায়, তৃণমূল কংগ্রেসের বদান্যতায়। তারপর তিনি দলত্যাগ করে অন্য দলে গিয়ে মাঝে মাঝে বিস্ফোরণ ঘটিয়েছেন বিভিন্ন রকম। আবার তাকে দেখেছি তার বিজেপিতে গিয়ে পদাধিকারী হয়ে সেখানেও তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। তিনি এখন যদি প্রকাশ্যে এই কথা বলেন, আমি তাকে অনুরোধ করব সত্যটা সামনে আনুন, কারণ বাংলার মানুষ আপনার কাছে জানতে চাইছে। আর তৃণমূল কংগ্রেস, যার বিরুদ্ধে বিজেপি প্রত্যেক মুহূর্তে নখ দাঁত বার করে আক্রমণ করছে, যাদেরকে ইডি সিবিআই দিয়ে বারবার বিজেপি বিব্রত করছে, যে তৃণমূল কংগ্রেস পরিচালিত বাংলাকে বিজেপি বারবার বঞ্চিত করছে, সেই তৃণমূল কংগ্রেস কখনো বিজেপির সাথে ডিলিং করে না, কখনো বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে না। এটা বাংলার মানুষ খুব ভালো মতোই জানে। শুনলেন শান্তনু সেনের বক্তব্য। তৃণমূল নেতা শান্তনু সেনের বক্তব্য আপনারা শুনলেন। বোলপুরের বিজেপি প্রার্থী নিয়ে ক্ষুব্ধ অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অনুপম হাজরা। ফেসবুকে তিনি লিখেছেন, জেতা সিটে দুর্বল প্রার্থী, শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল ধরতেও পারবেন না, আপনি তখন ব্যস্ত জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে। এমনটা তিনি ফেসবুক পোস্টে লিখেছেন। গতকালই বাংলার 20টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির এবং বোলপুর আসনে প্রিয়া সাহাকে প্রার্থী করে বিজেপি এবং তারপরই অনুপম হাজরার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায়। বোলপুরের বিজেপি প্রার্থী নিয়ে ক্ষুব্ধ অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অনুপম হাজরা। ফেসবুকে তিনি লিখেছেন, জেতা সিটে দুর্বল প্রার্থী, শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল তা ধরতেও পারবেন না, আপনি তখন ব্যস্ত জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে। ফেসবুক পোস্টে লিখলেন অনুপম হাজরা। গতকালই বাংলার 20টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবং বোলপুরের আসনে প্রিয়া সাহাকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে। এবং তারপরই অনুপম হাজরার সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট। সোশ্যাল মিডিয়া অনুপম হাজরা লিখেছেন যে জেতা সিটে দুর্বল প্রার্থী, শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল ধরতেও পারবেন না, কোটি টাকার ডিল হয়ে যাবে তা আপনি ধরতেও পারবেন না, আপনি তখন ব্যস্ত জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে। ফেসবুক পোস্টে এমনটা লিখেছেন অনুপম হাজরা। গতকালই বাংলার 20টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবং বোলপুর আসনে প্রিয়া সাহাকে প্রার্থী করা হয়েছে। তারপরই অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট। বিজেপি নেতা শঙ্কর ঘোষকে পেয়ে গেছি আমরা ফোন লাইনে। শঙ্কর বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। শঙ্কর বাবু, সোশ্যাল মিডিয়া অনুপম হাজরা পোস্ট করেছেন যে জেতা সিটে দুর্বল প্রার্থী, শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে তা আপনারা ধরতেও পারবেন না। এই সিট বোলপুর আসনে কাল প্রিয়া সাহাকে প্রার্থী করা হয়েছে এবং তারপরেই তার এই পোস্ট, কি বলবেন?
মানে ওনার ওনার এইসব পোস্টের উত্তর দেওয়ার থেকে আমার মনে হয় মানুষের কাজ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উনি টুইটারেই থাকুন, উনি টুইট করুন, আমাদের যা কাজ আছে আমরা করতে থাকি। ভারতীয় জনতা পার্টি একটা নির্দিষ্ট নিয়ম নীতিতে চলে। তো আর উনি তো এখন দলেই নেই, উনি কি টুইট করছেন তাতে আমাদের কি আছে যায়? একেবারে ধন্যবাদ আপনাকে শঙ্কর। তিনি বলছেন যে কোটি টাকার ডিল হয়ে যাবে কখন সেটা বোঝাও যাবে না, আপনি তখন ব্যস্ত জীবনের ঝুঁকি নিয়ে দেওয়াল লিখতে, তিনি এমনটাই বলছেন। ধন্যবাদ আপনাকে শঙ্কর বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন ফোন লাইনে।